যুদ্ধ বন্ধের আবহে ইউক্রেনে এয়ার স্ট্রাইক রাশিয়ার। শনিবার ভোরে রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি যৌথ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 3 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণে আরও 2টি হামলায় 3 জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ। সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তিনি বলছেন যে এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে এই হামলায় একটি শপিং মল, ব্যবসায়িক একটি কেন্দ্র, মেট্রো স্টেশন এবং জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দিমিত্র তিনি সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন যে রাশিয়ান বাহিনী প্রথমে ড্রোন এবং তারপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই কাজগুলো কেবল শত্রুর নির্মমতা এবং বর্বরতার চিত্রকেই তুলে ধরে। চারিদিকে এখন ধ্বংসের ছবি। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি হিনায়াত তিনি বলছেন যে কিয়েভকে লক্ষ্য করে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, তবে একটি কম উচ্চতায় গুলি করে মাটিতে নামানো হয়েছে, ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকেদের লক্ষ্য করে হামলার কথা স্বীকার করা হয়েছে, সেটা দাবি করছে কিয়েভ, কিন্তু মস্কো পুরো বিষয়টাকে অস্বীকার করছে। গভর্নর ইভান জানিয়েছেন যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরজিয়ায় সেখানে আরও একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হয়েছেন এবং 11 জন আহত হয়েছেন। খেরসনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে গভর্নর প্রকুদিন বলছেন যে আঞ্চলিক কেন্দ্রের উত্তরে অবস্থিত একটি শহরে রাশিয়ান গোলাবর্ষণে 2 জন নিহত হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে যে আক্রমণের সময় ইউক্রেনের বিভিন্ন অংশে রাশিয়ার ছোড়া 39টি ড্রোনের মধ্যে 24টি এবং 4টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 2টি ধ্বংস করা গিয়েছে। শনিবারের হামলার প্রতিক্রিয়ায় জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এই যুদ্ধে রাশিয়ান রাষ্ট্রকে সহযোগিতাকারী সকলকে এই হামলার মতো প্রভাবশালী চাপের মুখে পড়তে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। যুদ্ধ শুরু হওয়ার পর যেভাবে 2 দেশ ক্ষতির মুখে পড়েছে, তাতে করে সমস্যায় পড়তে হয়েছে সেদেশের জনগণকে। সীমান্ত পেরিয়ে বাঁধভাঙা জলের মতো ঢুকে পড়ে রুশ ফৌজ। শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে দেশের জওয়ানদের সঙ্গে নেমে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তার পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আমেরিকা, ইংল্যান্ড। আমেরিকা প্রথম থেকে জেলেনস্কিকে সামরিক অস্ত্র দেওয়ার থেকে শুরু করে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেয়। আর সেই সময়ে দাঁড়িয়ে জো বাইডেন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেই কাজ করেওছেন। পাল্টা মার দিয়ে রণক্ষেত্রের ছবি পাল্টে দিয়েছে ইউক্রেনীয় সেনা। জো বাইডেনের সময় এখন চলে গিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেছেন। তিনি এবার বলে দিলেন যে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে যেতে পারে। বিস্ফোরক মন্তব্য করলেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এহেন মন্তব্যে আলোড়ন পড়ে যায় আন্তর্জাতিক মহলে। যে আমেরিকা একটা সময় যুদ্ধে মদত জুগিয়েছিল, সেই আমেরিকাই কিনা এখন ইউক্রেনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। অবস্থাটা কি একবার ভাবুন তো। তাহলে ভেতরে ভেতরে কি পুতিনের সঙ্গে ট্রাম্পের সেটিং বা সমঝোতা হয়ে গিয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় 3 বছর ধরে চলছে। এই দীর্ঘ সময় ইউক্রেনকে সাহায্য করতে একের পর এক বড় অঙ্কের সামরিক প্যাকেজ ঘোষণা করেছিলেন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। বিধ্বংসী ট্যাঙ্ক থেকে শুরু করে গোলা বারুদ, সাঁজোয়া গাড়ি, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কি না দিয়েছিল আমেরিকা সেই সময় ইউক্রেনকে, যাকে বলে একেবারে ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছিল। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। এছাড়াও জেলেনস্কির প্রতি সংহতি প্রদর্শন করতে বাইডেন তিনি নিজে ইউক্রেন সফরও করেন। বর্তমানে বাইডেন এখন প্রাক্তন।
তার জায়গায় দায়িত্বে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর দায়িত্বভার নিয়ে তিনি কিন্তু বেশ কিছু নীতিতে বদল করেছেন। বাইডেন যা যা করেছেন সেই সমস্ত জায়গা থেকে ট্রাম্প এই মুহূর্তে সরে আসছেন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থান প্রসঙ্গে ট্রাম্প বলছেন যে ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পারে, আবার সেটা নাও হতে পারে, আবার এটাও হতে পারে যে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে যাবে। আপনাদেরকে গ্রাফিক্যালি একটা প্রেজেন্টেশন এবার দেখাবো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার যে অবস্থান সেই নিয়েই এই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে, আবার সেটা নাও হতে পারে, আবার এমনও হতে পারে যে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান যে জেলেনস্কি খুব ভালো মানুষ, আমরা কোনো যুদ্ধই চাই না। শোনাবো আপনাদের ডোনাল্ড ট্রাম্পের কথা। General Kellogg is an excellent guy, and he's spending time doing various things. We have numerous people working on numerous different problems. You know, when I left office, wasn't long ago, a little more than 4 years ago, we had no wars, we didn't have problems. Now we got the whole world is blowing up, but we'll put out the fire. Will you talk with Zelensky this week, sir? Yeah, probably. By telephone, what's your message? He wants to make a deal. Let's see. We'll see. We're dealing with him, and I think they both want to make a deal, but we'll have to see. It's got to be done. What is Zelensky going to Would have never happened if I were president. This would never have happened. Millions of people are dead. Yes, What's next for General Kellogg going to Ukraine this week, sir, or soon? Yeah, it is. Keith Kellogg. General Kellogg is an excellent guy, and he's spending time doing various things. We have numerous people working on numerous different problems. You know, when I left office, wasn't long ago, a little more than 4 years ago, we had no wars, we didn't have problems. Now we got the whole world is blowing up, but we'll put out the fire. ট্রাম্পের এমন মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। ঠিক কি বলতে চেয়েছেন তিনি সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ওয়াকিবহাল মহল। ডিফেন্স সেক্রেটারি তিনি জানান যে আমরা ইউক্রেনে সেনা পাঠাবো না। ইউএসের ডিফেন্স সেক্রেটারি কি বলছেন শোনাবো আপনাদের। President Biden vowed against sending U.S. troops into Ukraine. Would you be open to sending U.S. troops into Ukraine to track weapons shipments? We are not sending U.S. troops to Ukraine. President Biden vowed against sending U.S. troops into Ukraine. Would you be open to sending U.S. troops into Ukraine to track weapons shipments? We are not sending U.S. troops to Ukraine. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।